এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না। এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয়, তাহলে এটার প্রতি অবিচারের কিছু না, আপনি ইচ্ছাকৃত তার প্রতি জুলুম করেন নাই। তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে, ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন। এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনার সঙ্গে চলে যায়, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে ওযু করতে হবে? হ্যাঁ, পুনরায় ওযু করতে হবে, কারণ আপনি ওযুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন, অথবা কোন পর্যায়ে আছেন কে জানে, এখন তো ওযু আপনার চলে গেছে, তাহলে আবার আপনাকে ওযুর যে কাজগুলো, মুখ ধোয়া, হাত ধোয়া, সেগুলো আপনাকে করতে হবে। গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে। জি। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা? ভাই, মহিলারা পিরিয়ড চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে, পরীক্ষা লাগবে না। পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারিম স্পর্শ করবে না এবং জমহুরদের মত অনুযায়ী কোরআনে কারিম তেলাওয়াত করবে না। বিন বাজ রাহিমাহুল্লাহ তারা করার অনুমতি দেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড সময় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না। কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলা মাসাইলের বই, ইসলামের কোনো বই পড়াতে কোনো অসুবিধা নাই মাহবুবদের পিরিয়ড চলা অবস্থায়। এরপরে প্রশ্ন হলো, ব্যবসা হালাল, কেউ ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা, আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা? ব্যাংক থেকে যদি সুদি লোন নেন তাহলে সেটা হারাম, আর যদি সুদ ভিত্তিক ছাড়া কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার সুযোগ থাকে, সেবা আপনি মেনে বুঝে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। হারাম কোন সুদি লোন নিয়ে যদি ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসাটা যখন জানতে পারলেন তৎক্ষণাৎ লোন পরিশোধ করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জানতে পেরেছে হারামকে, ফান্তাহা ফালাহু মা সালাফ, এরপরে যদি সে এখান থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা পূর্বের গুলো মাফ করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, তওবা করলে। নামাজের পড়ার সময় অমনোযোগী হয়ে ভিন্ন চিন্তা চলে আসার কারণে কত রাকাত পড়েছি সেটা ভুলে গেলে করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নামাজে কয় রাকাত পড়ছেন আপনার সন্দেহ হচ্ছে, 3 রাকাত না 4 রাকাত, কি করবেন? এই ক্ষেত্রে প্রথম কথা হলো, যদি আপনার প্রবল ধারণা হয় যে আমার কমেরটাই বেশি মনে হয়, বেশিটা কম, অর্থাৎ 3 আর 4 এর ভিতরে সন্দেহ হচ্ছে 3 বেশিরভাগ মনে হচ্ছে, তাহলে 3 ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা দিয়ে দিবেন। আর যদি আপনি 50-50 থাকেন যে কোনটা আসলে কিছুই বুঝতে পারতেছি না, 3-এরও পক্ষে মন সমান টানে, 4-এর পক্ষে মন টানে, 2 রাকাত না 3 রাকাত দুটোটার পক্ষে মন টানে, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন, কমটা ধরে আরেক রাকাত পড়ে সিজদা দিবেন। কথা কি বুঝাতে পারছি? প্রবল ধারণা হলে সেটাই চূড়ান্ত, প্রবল ধারণা না হলে কমটা ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কোরআন শরীফ পাঠ করার সময় সিজদার আয়াত এসে গেলে সিজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সিজদা দিতে হবে? সিজদার আয়াতটা পড়ে তৎক্ষণাৎ আপনি সিজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদা দিয়েছেন এবং তার সাথে উপস্থিত সবাই সিজদা লুটিয়ে পড়েছে। সিজদার আয়াতে কি আছে যে আমাদের সিজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়। সিজদার আয়াতে বলা আছে, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন নেয়ামত দেখে, কোন কুদরত দেখে বা বিশেষ কোন সিচুয়েশনে সিজদা লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সিজদা লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সিজদা লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সিজদা চলে যান। আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সিজদা আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, পেশাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা? পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ। কথা বলা কি ভাই? টাইমে মাকরুহ, অপছন্দনীয় কাজ, ভালো কাজ না। একান্ত প্রয়োজন হলো আপনি ভিতরে গেছেন, পানি নাই, একটু বললেন ভাই পানিটা ছাড়েন, এটুকু বলাতে অসুবিধা নাই, এটা তো আপনার দরকারি কথা। টিস্যু নিতে ভুলে গেছেন, যাই দেখেন ভিতরে টিস্যু নাই, তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ, এটুকু কথা আপনি বলতে পারেন। কিন্তু আলাপ সালাপ জোড়াই দিলেন। আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ হতে, ইতিবাচক অর্থে এত বেশি দুনিয়াদার, আমরা টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার 5 স্টার হোটেলগুলোতে, 4 স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে। মানে তুমি এখানে কাজ একটা করছো, কোনো আরেকটা কাজ করো, মোর প্রোডাক্টিভ হও।
এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলা এটা কোনো ভালো রুচির বিষয় নয়। সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা, আপনি যত দ্রুততার সাথে সেখান থেকে বের হইতে পারেন। সেখানে দুষ্টু জিনের অবস্থান থাকে, দুর্গন্ধ, যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই। তো আপনি সেখানে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস তো আছেই, এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলদ করবেন, এটার তো কোনো যুক্তি থাকতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ না দেখলেও। এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুনাহ হবে না, কিন্তু মাকরু অপছন্দনীয় কাজ, ইসলাম এটাকে পছন্দ করে না। আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে, মানে পেপার তো আর পড়ার সময় নাই, ওখানে ওই বসে বসে কাজটা সারে। আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি, সেটা হলো মোবাইল টিপা টিপি, ঠিক না বে ঠিক? মোবাইল নিয়ে গেলে তো আর মানে টয়লেট থেকে আমরা বের হই না। এই বদভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন। যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে। যদি এই কাজগুলা করেন অপছন্দনীয় হবে, এটা কোনো ভালো জিনিস না। হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন। ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগা। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা। এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাহকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো ওই যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়, তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না। কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলোও হয় না। কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, সিঙ্গা নিয়েছেন। বিধার শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে, আলহামদুলিল্লাহ। এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ। এমন আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নাত, হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে। এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা, সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নামাজে দাঁড়ালে কি সিজদার জায়গায় তাকিয়ে থাকতে হবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকা যাবে? আপনি নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থায় আপনার সিজদার জায়গায় আপনার নামাজের এরিয়াতে নজর থাকবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকবেন? অবশ্যই আপনার সালাতের এরিয়ার মধ্যে থাকবে। বরং আপনি যখন সিজদা যাবেন তখন নাকের দিকে আপনার নজর থাকবে, যখন হাত বাঁধবেন দাঁড়ানো অবস্থা থাকবেন আপনার নিচে নজর থাকবে, আপনি মাথা উঁচু নিচু করবেন না। আজকাল তো ডানে বামে আমরা অনেকে লাল নীল দেখি, এগুলো দেখা মাকরুহ, সালাতের অঙ্গহানি হয়। সিজদা অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা? কল যদি এসে যায়, আপনি যদি খুব আলতোভাবে যদি মোবাইলটা একটু টিপ দিয়ে সাইলেন্ট করে ফেলতে পারেন অথবা কেটে দিতে পারেন, এটুকু জায়েজ আছে। অনেকে দেখা যায় মোবাইলে কল আসছে, বাজতেই থাকে, জাকানাকা গান দিয়ে রাখছে রিংটোনে, ওটা বাজতেই আছে, সবার নামাজ নষ্ট হচ্ছে, উনি খুব আরামের সাথে দাঁড়ায় আছে, কারণ ধরে না ধরলে নামাজ নষ্ট হয়ে যাবে। না ভাই, এতটুকু ধরে আপনি বন্ধ করে দিলে নামাজ নষ্ট হবে না। যেমন আপনার চুলকানি আছে, ধরুন এক জায়গায় খুব চুলকাইতেছে, এই টাইমে আপনার চুলকানির ছোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হাত ছাড়তেছেন না,
না, এত হার্ড হওয়ার দরকার নেই, ওখানে একটু হালকা ডলে আপনার চুলকানির যে কষ্ট সেটা দূর করে দেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, আমলে কাসির হয় এরকম কাজ করা যাবে না। আমলে কাসির কি? ধরেন মোবাইল কল আসছে নামাজে, আপনি পকেট থেকে মোবাইলটা বাইর করে এরপরে সুন্দর করে আপনি দেখলেন কে করলো, আর বেটা সময় পাইলি না, এটা আমি দিলেন কাইটা, এত কাহিনী যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি মোবাইল নিয়ে এত টিপাটিপি করলেন যে মানুষ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় বেটা কি নামাজ আছে নামাজের বাইরে আছে, এই লেভেলে যদি চলে যায় তাহলে আপনার আমলে কাসির হয়ে গেছে, নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? এমনি হালকা পাতলা টিপ দিয়ে আপনি এক টিপ দিয়ে রিংটোন আপনার কেটে দিলেন, সেটা করতে পারেন। তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল সাইলেন্ট বা বন্ধ করে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি গাড়িতে, মার্কেটে অথবা বাহিরে অবস্থান করছি, নামাজের ওয়াক্ত হয়েছে, আমার ওযুও নেই, বাংলাদেশের মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে, এক্ষেত্রে করণীয় কি? বাসায় এসে নামাজ পড়লে কি হবে? না, মা বোনরা বাহিরে যদি যান, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে, বাসায় এসে নামাজ পড়লে হবে না যদি ওয়াক্ত শেষ হয়ে যায়। ওয়াক্ত থাকতে থাকতে বাসায় আসতে পারলে তখন আপনি এসে পড়তে পারেন, অসুবিধা নেই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়াটাকে ফরজ করা হয়েছে। ওয়াক্ত চলে গেলে আপনি মনোমত করবেন হবে না। তাহলে এখন কথা হলো, বাহিরে নামাজের ব্যবস্থা নাই, তাহলে কি করব? আপনার আগে থেকে প্ল্যান থাকবে, আপনি কোথায় যাবেন, কোন ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন, পরিকল্পনা করবেন, তাহলে ইনশাআল্লাহ মিস হবে না। আর যদি এরকম কোনো ওয়াক্ত থাকে যে হ্যাঁ মাঝে এক ওয়াক্ত আমার পথে পড়বেই, তো আর কিছু না পারেন, কোন একটা মসজিদে ঢুকে আপনি যদি একটু মানুষকে বলেন, পুরুষদেরকে, যে ভাই, চাচা, বা আপনার সাথে কোনো মাহরাম পুরুষ থাকবে অবশ্যই, না থাকলেও আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমি একটু ওযু করবো, এক পাশে এদিক ফিরে আপনার একটু আমাকে হেল্প করেন। বাংলাদেশে কোনো মানুষকে অসুবিধা করবে মসজিদে? আমার তো মনে হয় না, ইনশাআল্লাহ। এরপরে সেটা শেষ করে আপনি মসজিদে কোন এক পাশে নেকাব হেজাব পরা অবস্থায় যদি আপনার অন্তত ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলতে পারেন, বাস আপনি দায়মুক্ত হয়ে গেলেন। অনেক মা বোনরা আছেন ৫ ওয়াক্ত নামাজি, বাহিরে গেলে বলে কোথায় পড়বো, ঝামেলা, বাসায় এসে পড়বো, ওয়াক্ত শেষ হয়ে গেলে পরে। এই কাজটা হারাম এবং গুনাহগার হবেন এর জন্য। আমি আমার মা বোনকে নিয়ে, আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে কোথাও সফরে গেছি, এখন মসজিদ খুঁজে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে, তাহলে তাড়াতাড়ি এখন নামাজ পড়তে হবে। কি করতে হবে? তখন দেখা যায় যে আমি কোন একটা দোকানে গিয়ে কোন দোকানদারে বলছি, ভাই ওযু আছে, অথবা আপনার টয়লেটে ওযু করার সুযোগ দেন, একটু 4 রাকাত নামাজ পড়ার জন্য জায়গায় করে দেন। আজ পর্যন্ত আমি দেখি না কোনো দোকানদার না করেছে, সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করে। এই জন্য ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে। কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাহিরে কেনাকাটার জন্য, ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে, এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজকরা, মসজিদ কমিটির লোকদের রাখা উচিত, যাতে করে তার নামাজ আদায় করতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, মহিলারা তো বাসায় থাকবে, বাসার কাজ কাম করবে, তারা ভেতর সাইডটা দেখবে, পুরুষরা আউটসাইড দেখবে, ইসলামী ভাবে বন্টন করেছে, এটাই সুষ্ঠু, এটাই শান্তির জন্য উপায়। কিন্তু মহিলারা যেভাবে হোক বাইর হয়ে গেছে, এখন যখন বাইর হয়ে গেছে, আমরা যদি বলি না নামাজ পড়তে পারবা না, মসজিদে আসতে পারবো না, তো বেনামাজি থাকবে। বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে, তো বউ বাইরে দাঁড়ায় থাকবে, তার কোনো সিকিউরিটি থাকবে না, আর পুরুষ গ্রুপে মসজিদে নামাজের জন্য, এটা হতে পারে না। এই জন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য। এরপর প্রশ্ন হলো, আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি। আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি, তা কি জায়েজ হবে? খুব দরকারি একটা প্রশ্ন। দাদার সাথে একটু মহব্বত বাইলটাল দিয়া টিয়া কাজ টাজ করে দিয়ে, ভাই, দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নাই, সে ওয়ারিস না। এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে। এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয়। দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে, মা দিলে সব সন্তানকে দিতে হবে, কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন। কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না, সম্পদের নির্দিষ্ট হিস্সা থাকে না। যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট হিস্সা নাই, তাকে চাইলে কি করা যায়? দান করা যায়। হাত পা ও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয়, অনেক সময় অনেকে কাটে, এগুলা কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু আছে যেগুলো রাখতে হবে, রাখার নির্দেশ করেছে, যেমন মহিলারা চুল রাখবে, কখনো চাচবে না, পুরুষরা দাড়ি রাখবে, কখনো চাচবে না বা চাটবে না। যারা মহিলারা আছেন তারা অবশ্য দাড়ি রাখা লাগবে না। কথা বুঝতে পারছেন? যারা মহিলারা আছেন আপনাদের কি লাগবে না? দাড়ি রাখা লাগবে না। যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে? দাড়ি অবশ্যই রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয়, সেগুলো রাখতে হবে, কাটা বা ছাটা যাবে না।
আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে, যেমন মোষ ছোট করতে বলা হয়েছে। তারপরে আপনার বগলের নিচে, নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, এগুলো চাচতে বলা হয়েছে। এগুলো চাচাটাই হলো সুন্নাহ। আবার চাচতেও নির্দেশ করে নাই। এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করেন, অনেকের অনেক বেশি থাকে, খুব ডিস্টার্বিং হয়, তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই। তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে, তাহলে সেটা কিন্তু কোন আয়াতে আমাকে নিষিদ্ধ। বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নাই। রদ্দুল মুখতার বা ফতোয়া শামির মাসআলা অনুযায়ী এটা মাকরুহ, এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ, না করা ভালো এই টাইপের আর কি। কিন্তু কেউ করে তাহলে সে গুনাহগার হবে না। বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে। অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয়, এগুলো কি জায়েজ আছে? কাপড়ের দোকানে পুতুল, একেবারে মানুষের অবয়বের পুতুল, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয়, এটা নারী জাতির অপমান। এগুলো বলে নারীর আপনার সম্মাননা, এগুলো বলে নারীকে মুক্তি করা, এটা নারীর অপমান। নারীকে ভোগের এবং পণ্যের বস্তুতে পরিণত করা, পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা নারীর জন্য অপমানের। যাই হোক, কম পোশাক পরবে, এই জন্য এটা বলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা সচরাচর পড়েন এবং আপনার অভ্যস্ত এভাবে পড়তে পারেন, কিন্তু হালকামি হয়, আল্লাহর শানে যায় না, এরকম পড়া যাবে না। প্রসবের পর কি টিস্যু ব্যবহার করলে চলবে নাকি পানিও ব্যবহার করতে হবে? পেশাবের পরে টিস্যু ব্যবহার করে, এই পানি ব্যবহার করে সেটা ধোবেন। টিস্যু দিয়ে করলেও আদায় হয়ে যাবে যদি পানির ব্যবস্থা না থাকে, আর পানি টিস্যু দুইটা ব্যবহার করাটা হলো উত্তম। মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা শোনা যায় আছে কিনা? মেয়েরা তাদের মতো করে কণ্ঠ, তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে, কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চস্বরে তেলাওয়াত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায়, এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা জায়েজ নাই। কেন জায়েজ নাই বলেন? এর কারণ হলো, কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোপকথন করবে, পুরুষরা তাদের সাউন্ড শুনবে, তখন তাদের কণ্ঠকে কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে দুইটাকে একত্র করলে আমরা দেখতে পাই, কোরআনের তেলাওয়াত করতে গিয়ে মহিলা যদি কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন, সেটা পুরুষরা শোনার মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে, সেই জন্য এটা করা যাবে না। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? বড়দের, সিনিয়রদের শরীরে যদি পাও লাগে, আমরা আসলে একটু হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান জানাই, এটা ঠিক আছে কিনা? আমাদের অনেক ভাইরা বলে এটা ঠিক না, এটা সালামের কোনো পদ্ধতি না। আমার মনে হয় যে এটা ঠিক আছে আমাদের দেশের জন্য, কারণ বড়দেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয়, তাকে অসম্মান করা হয়। ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান, পাও লাগলে এটা এক ধরনের অপমান। তো আমার যে ভুলে পাও লাগছে, এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই যে সরি, এটা আমার আসলে ইচ্ছাকৃত হয়নি, তাকে টাচ করার মানেই হলো এটা বলা যে ইচ্ছাকৃত হয়নি। আর আমি তাকে টাচ না করলে সমস্যা মনে করতে পারে, এটা আমার পাও লাথি দিয়ে চলে গেল, কোনো মানুষ মনে করলো না, অসম্মানিত বোধ করতে পারে, অপমান করতে পারে। কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা যায় নাই। আর অপমান আর মান, এটা আঞ্চলিক আপনার সংস্কৃতির উপরে ভ্যারি করে, এক এক অঞ্চলে এক একটা অপমান মানের ব্যাপার। আরাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান, আপনি সৌদি আরবে চলে যান, তো দেখবেন সেখানে মানুষ অনেকে একজন আরেকজনকে পাও দিয়ে ডাকে। ধরেন আপনি শুয়ে আছেন, আরেকজন পাও দিয়ে আপনাকে এরকম লাথি দিতে গুদে গুদেতে ডাকবে, উঠুট। এবং হাদিসে এরকম বর্ণনা আছে। তাদের কালচার এটা, তারা এটা দর্শনীয় মনে করে না, কিন্তু আমাদের সমাজে এটা দর্শনীয় মনে করা হয়। এই জন্য আরব কান্ট্রিগুলোতে বিশেষ করে নামাজে, মসজিদে দেখা যায় এরকম চাইতে পাও লেগে যাচ্ছে, কিছুই বলে না। আমাদের বাঙালিরা অনেক সময় খেপে যায়, এটা মানুষ নাকি আমার পাও দিয়ে লাথি দিয়ে গেল। তাদের কাছে এটা দর্শনীয় কিছু না। এগুলা আচরণগত বিষয়গুলো তাকে বার্তা দেওয়া যায়, কিন্তু এটাকে সালাম বলবেন না। এখানে সালামের কিছু নেই, তাকে টাচ করে আপনি শুধু বার্তাটা দিলেন, জাস্ট এটুকু হইলো। অনেক সময় টাচ করে বুকে হাত দেওয়া হয়, মানে আপনাকে আমি সম্মান করি, অসম্মান করি না। তো এই নিয়তে তাকে একটা বার্তা দিলেন, এতে অসুবিধার কিছু নাই। এরপরের প্রশ্ন হলো, স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা? জানালে আমাদের অনেক ভালো হয়। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা আমাদের দেশে একটা ট্র্যাডিশন। স্বামীর নাম যদি কামাল থাকে, স্ত্রীর নাম যদি জরিনা থাকে, তাহলে জরিনা কামাল রাখে। এরকম কালচার আছে না আমাদের দেশে? এই কালচারটা সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ।